যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা রেড বোতামটিকে টিপে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে প্রেস করে অলে প্রেস করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। চলুন শুরু করা যাক। তো আজকে তোমাদের কোশ্চেন দেখি দুইয়ের এর আগে 6 থেকে 10 করেছিলাম। আজকে তোমাদের কোশ্চেন দেখি দুইয়ের হবে 11 থেকে 15 পর্যন্ত করব 5টা অঙ্ক। আমি বলেছি প্রতিটি ভিডিওতে 5টা 5টা করে করব, কারণ যে ভিডিও অনেক লেন্দি হয়ে গেলে আপলোডের সমস্যা হয়। তো চলো আজকে 11 নম্বর অঙ্কটা করব। তো দেখা যাক 11 নম্বর অঙ্কটা কি আছে। তো বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। তো ঠিক আছে, এখানে আমাদের 8% মানে রেট দেওয়া আছে। ঠিক আছে, সুদের হার কত বছরে, সময় আমাদের জানতে চেয়েছে। 600 টাকা মানে মূলধন দেওয়া আছে, আর সুদ 168টা মানে সরল সুদও দেওয়া আছে। তো আমাদেরকে সময়টা বের করতে হবে। তো চলো কিভাবে বের করতে হয় একটু আমরা দেখে নিই। কোষে দেখি 2, কোষে দেখি 2 এটা হচ্ছে 11 নম্বর। তো কি বলছে 8% সরল সুদে। তো আমরা প্রথমে 8% রেটটা লিখে নিব, অর্থাৎ সুদের হার সমান সমান 8%, মূলধন সুদের হার আর, মূলধন পি সমান সমান হচ্ছে কত টাকা, 600 টাকা। আর সরল সুদ আই সমান সমান কত টাকা আছে, 168 টাকা। বইটা একটু ফলো করবে, বইটা পাশে রাখলে, বইটা দেখো মানগুলো দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে কি, টি সময় অর্থাৎ টি, এটা আমাদের জানা নেই, এটা বের করতে হবে। তো চলো বের করা যাক। তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখব। আমরা জানি কি, আই সমান সমান PTR/100, এটা আমাদের সূত্র। তো আমাদের কার মান বের করতে হবে, টি এর মান। তো আমরা সূত্রটাকে একটু সাজিয়ে নেব। টি দরকার, তাই জন্য টিকে একদিকে রেখে বাকিগুলোকে একদিকে এনে নেব। তো বা আই ইন্টু 100, আর পি আর আর কে নামিয়ে দিলাম, তাহলে থাকলো টি। এবার এটাকে উল্টে লিখবো, বা টি ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। এবার মানগুলো পুট করে দেব। তো প্রথমে 100 ইন্টু আয়ের মান আছে 168, পি এর মান হচ্ছে 600, আর আর এর মান হচ্ছে 8%। এবার আমাদের কাটাকাটি করার পালা, কাটাকাটি করি। তাহলে 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 6 দিয়ে কাটলে 6 দুনা 12, আর 4 হলো 48, 6 8 48, 28। 8 দিয়ে কাটবো, 8 কে 8, 8 7 না কাটবে না, সরি, 28, 28/8। তো 2 দিয়ে কাটবে অবশ্যই, 2 4 8, আর 14 দুনা 28, আবার 2 দিয়ে কাটবে, 2 2 4, 2 7 14, তো 7/2 আসছে। অতএব টি সমান সমান 7/2 বছর। এটাকে যদি পূর্ণ করে নিই তাহলে হবে 2 3 6 1, 3 পূর্ণ 1/2 বছর। তাহলে আমরা একটু ভাষায় গল্পটা লিখে নিব, যে সময় নির্ণেয় সময় এখানে লিখে দাও। অতএব নির্ণেয় সময় সমান সমান 3 পূর্ণ 1/2 বছর। বুঝতে পেরেছ? কিছুই না, তোমাদের ওই যে সরল সুদের সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করলেই অঙ্কগুলো করা যায়। তো মানে সরল সুদের সূত্র হচ্ছে এই সূত্রটা ইউজ করে করা যায়। তো চলো এরপরে 12 নম্বর অঙ্কটা করছি। তো 12 নম্বর অঙ্কটা হবে
যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল তা হিসাব করে দেখি। তো এখানে আমাদের রেট দেওয়া আছে, সুদ দেওয়া আছে, সরল সুদ দেওয়া আছে, এবং সুদে আসলে অর্থাৎ সুদে আসলে সুদ এবং আসল দুটাই যোগ করে দেওয়া আছে। তো সুদে আসলে থেকে যদি সুদটা বাদ দিই তাহলে আমাদের আসল পড়ে থাকবে, সেই আসলটা পেয়ে যাবো এবং সুদ তো পেয়ে যাবো, আর বার্ষিক পার্সেন্টেজও পেয়ে যাবো। তাহলে তখন আমাদের সময় বেরিয়ে যাবে। এখানে সুদের হার আর সমান কত পার্সেন্ট? 10%। তারপর আসল পি সমান কত দেওয়া আছে? 800। সরল সুদে আসলে যেটা আছে 1200 টাকা, সেই 1200 টাকা থেকে 800 টাকা আসলটা বাদ দিলে, সুদে আসলে থেকে আসলটা বাদ দিলে সুদটা পড়ে থাকবে, এটা আমরা জানি। তো বিয়োগ দিয়ে দেবো, তাহলে হবে 400 টাকা। এবার লিখবো, আমরা জানি I সমান PTR বাই 100, বা T সমান 100 ইন্টু I বাই PR। এবার 100 ইন্টু I এর মান হচ্ছে, সুদ হচ্ছে 400, P হচ্ছে 800, R হচ্ছে 10%। এবার কাটাকাটিটা করা যাক। তাহলে 0 0 0 0 কেটে গেল, 0 0 8 5 40 সমান 5 বছর। তাহলে সময় কত? 5 বছর। তো এটা লিখে নিই। অতএব নির্ণয় সময় 5 বছর। চলো এবার 13 নম্বরটা করে যাক। তো 13 নম্বরটা বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। মূলধন বের করতে হবে আর শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তো চলো করা যাক। তো প্রথমে আছে আসল প্লাস, এটা একটু ডিফারেন্ট টাইপের হবে, আসল প্লাস 7 বছরের সুদ। আসল প্লাস 7 বছরের সুদে কত টাকা হয়েছিল? 7100 টাকা, 7100 টাকা। নিচে আবার আসল প্লাস কয় বছরের সুদ? 4 বছরের, 4 বছরের সুদ কত টাকা? 6200 টাকা। এবার বিয়োগ দিব, তাহলে হবে বিয়োগ বিয়োগ, এগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, আর এটা হয়ে যাবে 3 বছরের সুদ। অতএব 3 বছরের সুদ কত টাকা? তো 7100 থেকে 62 বিয়োগ দিলে হবে 8 9 900 টাকা। 800 আর 100 900 টাকা। অতএব 1 বছরের সুদ বের করে নিই। 1 বছরের সুদ সমান 900 বাই 3 টাকা, অর্থাৎ 3 3 9 300 টাকা। তাহলে 1 বছরের সুদ বেরিয়ে গেল। এবার আমাদের 1 বছরের সুদ বেরোলো। এবার আমরা প্রথমে 7 বছরের সুদ ছিল, তো 7 বছরের সুদ বের করে দিব। তাহলে এবার সুদে আসলে থেকে 7 বছরের সুদটা বিয়োগ দিলে আসলটা পড়ে থাকবে। অতএব 7 বছরের সুদ, তাহলে কি হবে? এই 300 সঙ্গে 7 জাস্ট গুণ টাকা, তাহলে কত হবে? 2100 টাকা। অর্থাৎ
আমাদের যে 2100 টাকা আসলো এটা হচ্ছে আমাদের 7 বছরের সুদ, আর 7 বছরের সুদে আসলে কত ছিল 7100 টাকা। তো ওটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের আসল পড়ে থাকবে। অতএব নির্ণেয় আসল সমান সমান 7100 থেকে 2100 বাদ দিব, বিয়োগ দিব টাকা, তাহলে কত হবে 5000 টাকা। এবার আমাদেরকে রেট বের করতে হবে। তো রেট বের করার জন্য যেটা করতে হবে, ডেটাগুলো কালেক্ট করে নিই। এখন আমাদের তাহলে আসল বেরিয়ে গেছে, তো আসল পি সমান সমান 5000 টাকা, সময়, আচ্ছা আমরা প্রথম কন্ডিশনটা নিয়ে কাজ করছি 7 বছর, তাহলে সময় টি সমান সমান কত হবে 7 বছর, আর সুদ অর্থাৎ সরল সুদ, তো 7 বছরের সরল সুদ আমরা বের করে রেখেছি, আয় সমান সমান এটা 2100 টাকা। তাহলে টি বেরিয়ে যাবে, সময় বেরিয়ে যাবে। অতএব আমরা জানি পিটি আর বাই 100, সরি একদিকে আই হবে। এবার এটাকে আরটাকে যদি লিখি আর এটিকে পাঠিয়ে দিই, অর্থাৎ সাজিয়ে নিচ্ছি একটু, 100 উপরে চলে গেল, আর আরকে রাখবো পিটি, তাহলে নিচে নেমে যাবে এদিকে, ওদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। আর এটাকে উল্টে লিখি, আর সমান সমান আই ইন্টু আয়ের মান হচ্ছে 2100 গুণিত 100 বাই পি এর মান হচ্ছে 5000 গণিত টি এর মান 7 বছর। কাটাকাটি করব, 0 0 কাটলো, 0 0 কাটলো, একটা 0 একটা 0 কাটলো, 7 3 21, 5 2 10, তো 3 2 6, তাহলে আর এর মান কত বেরোলো 6। অতএব আর সমান সমান 6। অতএব নির্ণেয় সুদের হার 6%। তাহলে আমাদের আসল আর সুদ বেরিয়ে গেল, এই দুটো বের করতে বলেছিল। চলো এবার তোমাদের 14 নম্বর অঙ্কটা করা যাক। তো 14 নম্বর অঙ্কটা হচ্ছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা করে রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। আমাকে বার্ষিক শতকরা সরল সুদ বের করতে হবে এবং তার অনুপাত বের করতে হবে। তো চলো, এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে, তো দুইটা কন্ডিশন দিয়ে অঙ্কটা হবে। তো এখানে 14 নম্বর, এখানে এক সাইডে আমি প্রথমে আগে ব্যাংকেরটা করে নিই। ব্যাংকের কাজটা আগে করে নিই। তো প্রথমে দেওয়া আছে কি, আসল পি সমান কত 2000 টাকা, সময় টি সমান কত 3 বছর, সুদ সমান যেহেতু 2360 টাকা পেয়েছে, 2360 টাকা থেকে 2000 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে সুদ টাকা, অর্থাৎ 360 টাকা সুদ। ঠিক আছে, এরপরে আমরা রেট পেয়ে যাব। অতএব আমরা জানি আই সমান সমান পিটি আর বাই 100, বা আর সমান সমান 100 আই বাই পিটি। মান পুট করা যাক। 100 ইন্টু আয়ের মান হচ্ছে
এটা হচ্ছে আয়ের মান 360, পি এর মান হচ্ছে 2000, আর টি হচ্ছে 3 বছর। কাটাকাটি করি, 0 0 0 0 0 0, 3 12 3 36, 2 2 6 12 সমান সমান 6%। তাহলে একটা আর এর মান বেরিয়ে গেছে। এবার পোস্ট অফিসের কাজটা করি। তো পোস্ট অফিসে আসল কি ছিল, সেটাই ছিল, 2000 টাকায় নিয়েছিল। সময় ওটাই, 3 বছর। আর সুদ, আয় সমান সমান কি হবে, বিয়োগ করতে হবে। তো ইনার সুদে আসলে এসেছিল 2480 টাকা। 2480 থেকে 2000 বিয়োগ দিব, সমান সমান 480 টাকা। তাহলে অতএব আর সমান সমান কত বেরোবে, 100 আই বাই পিটি। মানপুট করা যাক। 100, আয়ের মান হচ্ছে 480, পি এর মান হচ্ছে 2000, আর 3, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 একে 3, 318, 2 দিয়ে কাটলে 2 8 16, সমান সমান 8। তো 8 সমান সমান 8%। তো আমরা দুটা সুদের হার পেয়ে গেছি, এদের অনুপাত বের করতে হবে। অতএব ব্যাংক ও পোস্টের বার্ষিক সুদের হারের অনুপাত কত, প্রথমে কত বেরিয়েছিল 6% আর পরে 8%। তো 6:8, অর্থাৎ হচ্ছে 3:4। তো এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটা করা যাক। 15 নম্বর অঙ্কটা বলছে, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এটা খুব সোজা অঙ্ক। চলো আগে ডেটাগুলো কালেক্ট করে নিই। কি আছে 15 নম্বর, এখানে সময়টা টি সমান সমান কয় বছর বলছে, 5 বছর। আসল পি সমান সমান কত আছে, কত টাকা নিয়েছিল, 15,000 টাকা। সরল সুদ, তো সুদে আসলে যেটা হয়েছে সেটা থেকে 22,125 টাকা থেকে 15,000 বিয়োগ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে সুদ। তাহলে কত থাকবে, 7,125 টাকা। আমাকে রেট বের করতে বলেছে। তো আমরা জানি, কি জানি, আই সমান সমান পিটি আর বাই 100, অর্থাৎ আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি। এবার মান পুট করা যাক। 100 ইন্টু আয়ের মান হচ্ছে 7,125 টাকা, পি এর মান হচ্ছে 15,000 টাকা, আর টি হচ্ছে 5। 0 0 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে হবে 5 একে 5, 5 একে 5, 6 7 21, 5 4 20, 5 2 10, 5 5 25। এবার 5 দিয়ে কাটবো,
5 3 15 শূন্য, 5 দিয়ে কাটবো, 5 2 10 42, 5 8 40, 5 5 25, আবার 5 দিয়ে কাটবো, 5 6 30, 5 দিয়ে কাটবো, 5 5 25, 8 3 28, 35, 5 7 35। তারপর এটাকে 3 দিয়ে কাটবো, 3 2 6 আর 19 3 57, তাহলে কত আসলো 19/2। পূর্ণ করলে কত আসবে 2 9 18 1, 9 পূর্ণ 1/2%। তাহলে নির্ণয় সুদের হার, নির্ণয় সুদের হার সমান সমান 19 পূর্ণ 1/2%। তো আজকের মতো এখানেই, পরবর্তী 15 থেকে আর কয়টা থাকলো, 16 17 18 19 20, এই 5টা থাকলো। এই 5টা আরেকটা ভিডিওতে তৈরি করব এবং পরে তারপরে ছোট প্রশ্নগুলো করতে থাকবো। তো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং এইভাবে নিত্য নতুন ক্লাস 10-এর বিভিন্ন অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।